Hi everyone, I am Engineer Sonipal. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Zero Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor Seek a Power. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স পিএলসি কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে ৭৫.০৮ হ্রাস পেয়ে ৫,০৪৪.৩৪ হয়েছে। ডিএসসিতে টাকা রয়েছে ৪৪২.৪ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিতে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল, তার মধ্যে প্রথম আছে হলো ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স কোম্পানিটি আজ বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার আবার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বেরিশ মুডে ট্রেড হতে রেড কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40 নিচে ছিল, বর্তমানেও আরএসআই 40 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল এবং বর্তমানেও জিরো লাইনের নিচেই চলে গেছে এমএসিডি লাইন। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে ৪৫টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, ৩১৪টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে ৩৮টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে ৮.০৪ প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিএসআরএম স্টিল, লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এসিআই, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড, একমি পেস্টিসাইড, মিডল্যান্ড ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক, ডরিন পাওয়ার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে দেখা যাচ্ছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে ১৬.৪৪ মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিকন ফার্মা, ইউসিবি ব্যাংক, প্রগতি লাইট, সাপোর্ট। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটি শেয়ার দর আজ 2 টাকা 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিএসআর স্টিলস লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমার্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড, ডরি পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স অ্যান্ড কোম্পানি লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। শেয়ার বাজার তালিকাভুক্ত আর্থিক খাতে কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ৩০শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর
2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে ৳1.60। আগের বছর একই সময় যা ছিল ৳1.64। তিন প্রান্তিক ৯ মাসে জানুয়ারি হতে সেপ্টেম্বর 2025 ইপিএস হয়েছে ৳3.67। আগের বছর ছিল ৳3.65। অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। 2025 সালের 30 সেপ্টেম্বর শেষে কোম্পানিটির নিহিত সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে ৳48.52। কোম্পানিটি নগদ অর্থের প্রবাহ এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৳17.34। আগের বছর ছিল ৳7.31। শেয়ার বাজার তালিকাভুক্ত বিএসআরএম স্টিল লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য 50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে $20.57। আগের বছর ইপিএস ছিল $14.48। সমাপ্ত অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো এনওসিএফ হয়েছে $43.81। আগের বছর যা ছিল $13.46। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে $166.79। আগামী 24শে ডিসেম্বর ডিজিটাল পদ্ধতিতে এজিএম করবে এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 10ই নভেম্বর। শেয়ার বাজার সপ্তাহে প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেট মোট 21টি প্রতিষ্ঠানে শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 11,28,15,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। এদিন কোম্পানিটি 2,41,57,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খানবাজার পিপি ওভেনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে আলহাস টেক্সটাইল মিলস লিমিটেড। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। ফাইন ফুডসের শেয়ার ব্লক মার্কেট লেনদেন করছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ট্রেডিং কোড হলো NHFIL। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল $23.40। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল $19.90 এবং 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এর সর্বোচ্চ দর উঠেছিল $30.90। এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 128.734 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির 81.38 কোটি টাকা। এরিন হল 31শে ডিসেম্বর। লাস্ট এজ হেল্ড অন 21st September 2025 ফর দি এরিন ডেট 31st December 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,87,34,320টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছিল বিনিয়োগকারীদের। 2024 সালে 10% বোনাস ডিভিডেন্ড দিয়েছে এই কোম্পানিটি। এই ইপিএস এর 0.24, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.21 এবং থার্ড কোয়ার্টার হচ্ছে 0.58। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.02। Price earning ratio based on latest audited financial statement in the year 19th October 2025, P ratio হয়েছে হলো 780। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 2.75, 21-এ 2.23, 22-এ 2.25, 23-এ 1.03, 24-এ 0.03। অর্থাৎ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 17.91, 21-এ 18.65, 22-এ 19.4, 23-এ 18.93, 24-এ 17.95। অর্থাৎ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এর
এনএভি পার শেয়ারে গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 32.139 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 0.293 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটির প্রফিট এর গ্রোথ অনেকটা কমে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালের যেহেতু বোনাস দিছিল এইজন্য ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। লিস্টিং এর ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 50.57% শেয়ার। শেয়ারও কোম্পানির কাছে ছিল 9.34%, ইনস্টিটিউশনের কাছে ছিল 11.02%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 29.07% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 30.87%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 14.72%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিয়েছে, যার জন্য কমে হয়েছে 45.07%। এই কোম্পানিটি লং টার্ম লোন রয়েছে হলো 207.48 কোটি টাকা। এখন ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25 এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল এবং বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই আছে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটি প্রায় শেয়ার হাসপাতালের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।